আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালটি মূলত কালার সোয়াচ অথবা কালার প্লেটের উপরে কিভাবে আপনারা কালার সোয়াচ কালার প্লেট তৈরি করবেন সেই বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব এবং কিভাবে আপনি তৈরি করবেন কালার সোয়াচ কালার প্লেট সেটি আপনাদেরকে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী টিউটোরিয়াল অতি সহজে আপনি পেয়ে যান। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের মূল প্রজেক্টে চলে যাই। তো আমি চলে আসলাম Adobe Illustrator-এ। এখানে আমি কালার সোয়াচ তৈরি করে রেখেছি। এই যে দেখতে পারতেছেন 4টি কালার আছে এখানে। আপনারা চাইলে কালার কোডগুলা নোট করে রাখতে পারেন। তো এই 4টি কালারের মাধ্যমে আমি এই কালার প্লেটটি তৈরি করেছি। এই কালার প্লেটটি তৈরি করার পরে আমি একটি ডায়মন্ড ডিজাইন করেছি। ডায়মন্ডের মধ্যে আমি এই কালারটি অ্যাপ্লাই করে দেখিয়েছি যে এই কালারটি অ্যাপ্লাই করে আসলে কিভাবে দেখা যায়। তো বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আপনার অবশ্যই কালারের প্রয়োজন হবে। তো আপনি কিভাবে নিজে নিজে কালার তৈরি করে কালার অ্যাপ্লাই করে একটা ডিজাইন করতে পারেন, আমি আসলে সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি আপনাদেরকে কালার প্লেটটি তৈরি করে দেখাই। ওকে, সো কালার প্লেট তৈরি করার জন্য আমি একটা নতুন আর্টবোর্ড নিব। এই আর্টবোর্ডে আমি ডিজাইন করব না। তো ফাইল মেনু থেকে নিউ-এ যাব। নিউ-এ যাওয়ার পরে আমি ওয়েব মোডে একটা আর্টবোর্ড নিচ্ছি 1280x720। ওকে করছি। এই আর্টবোর্ডের মধ্যে আমি আপনাদেরকে কালার প্লেটটি তৈরি করে দেখাবো। তো কালার প্লেট তৈরি করার সুবিধার্থে আমি আমার আগের ডিজাইন থেকে আমি কালারগুলা এখানে মুভ করে নিয়ে আসতেছি। তো আমরা এই কালার দিয়ে একটি কালার প্লেট তৈরি করব এখন। সেই জন্য রেক্টেঙ্গল টুল নিব, টুল নিয়ে একটি শেপ ড্র করব। শেপ ড্র করার পরে আইডোপার টুল দিয়ে কালারটি পিক আপ করব। পিক আপ করার পরে সিলেকশন টুল নিব, সিলেকশন টুল নিয়ে কিবোর্ড থেকে আল্ট শিফট চেপে ধরে আমরা আরেকটি কপি করব। কপি করার পরে এই শেপের কালার নিব, আইডোপার টুল দিয়ে এই কালারটি নিব। নেওয়া হয়ে গেলে সিলেকশন টুল দিয়ে দুটিকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ব্লেন্ড টুল নিব। ব্লেন্ড টুল নিয়ে এই শেপের এই বরাবর একটি ক্লিক করব, এই শেপের এই বরাবর একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে কালার তৈরি হয়ে গেছে। তো এই কালারটিকে আমরা ভাগ করব, 3টা ভাগে বিভক্ত করব। সেই জন্য ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখান থেকে স্পেসিফাইড স্টেপ সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে 3 দিব, তারপরে প্রিভিউটি অন করব। প্রিভিউ অন করে ওকে করে দিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত কালারটি তৈরি হয়ে গেছে। দেখেন এখানে আমাদের এই কালার দুটি কালার ছিল, আমরা এই 3টি কালার পেয়েছি। এই কালার প্লেটটিকে আলাদা আলাদাভাবে বিভক্ত করার জন্য সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, তারপরে অবজেক্ট মেনুতে যাব, যাওয়ার পরে এক্সপান্ড করব, তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করলে দেখেন আপনার কালার প্লেটটি আপনি যেভাবে এইভাবে সরাতে পারেন। তো এখন আমি আপনাদেরকে ডায়মন্ডের উপরে কালারটি অ্যাপ্লাই করে দেখাবো। তো আমি ডায়মন্ডটি নিয়ে আসতেছি, আমার আগের ডিজাইন থেকে ডায়মন্ডটি নিয়ে আসতেছি। ডায়মন্ডটি এখানে নিয়ে আসলাম।
আমি একটা কপি রেখে দিলাম, আর এই ডায়মন্ডের উপরে আমি এই কালারগুলো অ্যাপ্লাই করে দেখাবো। এই জন্য আমি এটির কালার এক কালার করে দেবো, কালো কালার করে দিলাম। এটি গ্রুপ করা আছে, মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। করার পরে আমি এখান থেকে শুরু করব, এই শেপ থেকে শুরু করব, এই কালারটি পিক আপ করব, দ্বিতীয় শেপে এই কালারটি পিক আপ করব, তৃতীয় শেপে এই কালারটি পিক আপ করব, চতুর্থ শেপে আইডোপার দিয়ে এই কালারটি পিক আপ করব, এবং শেষ শেপে লাস্ট শেপ যেটি এটির মধ্যে আইডোপার দিয়ে এই কালারটি পিক আপ করব। এখন আসেন নিচের শেপগুলোতে। এই শেপটিতে আমরা এই কালারটি পিক আপ করব, না এই কালারটি পিক আপ করব, এবং মধ্যখানের শেপে আমরা এই কালারটি পিক আপ করব, এই শেপে আমরা এই কালারটি পিক আপ করব। তো দেখেন বন্ধুরা, এখানে আপনার খুব সুন্দরভাবে ডায়মন্ডের যে রিয়েল লুক আছে, রিয়েল লুকটি চলে আসছে। তো আপনারাও এইভাবে ডিজাইন করতে পারবেন। তো এখন আমি আরো একটা কালার দিয়ে কালার সোয়াচ তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই কালার দিয়ে করব। সো আমি এটিকে জাস্ট কপি করে নিচে নিয়ে আসলাম, আবার এটিকে কপি করলাম, কপি করে আইডোপার দিয়ে এই কালারটি পিক করলাম, এটির জন্য এই কালারটি পিক করলাম, করার পরে সিলেকশন টুল দিয়ে দুটিকে সিলেক্ট করে ব্লেন্ড টুল নিলাম, ব্লেন্ড টুল নেওয়ার পরে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপর ব্লেন্ড টুলের মধ্যে ডাবল ক্লিক করে স্পেসিফাইড স্টেপস 3 দিলাম, প্রিভিউ অন করলাম, ওকে করলাম, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে, মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। তো বন্ধুরা, আমি এখানে যে ডায়মন্ডটি ডিজাইন করেছি, আমি এই ডায়মন্ডটি কিভাবে ডিজাইন করেছি আপনারা যদি এই ডিজাইনটি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি এটির উপরে একটি টিউটোরিয়াল তৈরি করে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা ডায়মন্ড ডিজাইন করতে পারেন। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। তো এই টিউটোরিয়াল দেখে আপনি যদি উপকৃত হন, কোনো কিছু শিখতে পারেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আপনি নেক্সট টিউটোরিয়াল অতি সহজে পেতে পারেন। সো বন্ধুরা, নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়াল আপনার সাথে দেখা হবে। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।